জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের সৌরভ বিশিষ্ট সমাজসেবীরা আছেন, সর্বোপরি আপনারা যারা গৌর ভক্তবৃন্দ আজকের এই ধর্মসভায় উপস্থিত হয়েছেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাই। এবং আজকের আমাদেরও সৌভাগ্য হলো এই ধর্ম সম্মেলনে আসার, তাই খুবই ভালো লাগছে যে শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি কখনো কাউকে নিরাশ করেন না। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছিলেন সেই ব্রহ্মা তিনিও ঈশ্বর। ইন্দ্র যেমন আমাদেরকে বৃষ্টি দেয়, বাতাস দেয়, তিনিও ঈশ্বর। এবং যিনি ঈশ্বরের ঈশ্বর তিনি হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যখন আমরা বিপদে পড়ি ঠাকুরকে স্মরণ করলে ঠাকুর ঠিক আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ দিয়ে দেন। সেই রকম কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন অর্জুন সমস্যায় পড়েছিলেন তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পাশে দাঁড়িয়েছিলেন। আমরাও সেই রকম সমস্যায় যদি পড়ি আমরা তখন ঈশ্বরকে স্মরণ করি। তাই আজকের এই যে বিথারিতে এই ফুটবল মাঠে যে ধর্ম কথা অনুষ্ঠিত হতে চলেছে, আপনারা যারা বৈষ্ণব সম্প্রদায় ভুক্ত আছেন আপনারা সকলেই ঠাকুরের কথা শুনুন, ঠাকুরের বাণী শুনুন এবং সকলে উদ্বুদ্ধ হয়ে সেই ধর্ম কথা প্রতিটা প্রান্তরে ছড়িয়ে দেন, এই কামনা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার। অনেক ধন্যবাদ। এমতো পর্যায়ে আমরা গার্গী গার্গী কই তাড়াতাড়ি আসো। আজকে বিথারি ফুটবল মাঠে গৌড়ীয় বৈষ্ণব সম্মেলন ও ভাগবদীয় অনুষ্ঠানকে উপলক্ষ করে শ্রী চৈতন্য মঠাচার্য পরম পূজ্য ভক্তিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজ আমাদের জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমাদের স্বরূপগঞ্জের বিধায়ক মহাশয়কে আবারও পুষ্পমাল্য দিয়ে আমরা বরণ করে নিলাম। বরণ করে নিলেন আমাদের গার্গী নন্দী। আমাদের একটা দুর্ভাগ্য, যারা ধর্ম জানি তারাও যেমন, যারা ধর্ম জানে না তারাও নিজেদেরকে এমন ভাব পোষণ করে, এমন ভাব দেখায় যেন সনাতন ধর্মের সব জানি। আমাকে হাততালি দিয়েছেন, এটা আমার কথা নয়, এটা বাস্তব সত্য। যারা জানে তাদের থেকে যারা না জানে চায়ের দোকানে এমন ঝড় উঠায়, মানে সনাতন ধর্মের পুঙ্খানুপুঙ্খ সব জানে, কচু কলা কিচ্ছু জানে না। আমাদের ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, মাস্টার, এই যে সনাতন ধর্মের শিক্ষিত ধর্ম লেভেলের যারা আছেন, আমি তো বলবো এরা সবাই ভগবানের বাপ বা জ্যাঠা, এদের ধর্মকর্ম করার কোনো প্রয়োজন নেই।
আরও যদি কেউ বিধায়ক, কেউ মন্ত্রী হয়েছে, এ ভগবান তো তাদের নাতি বা ছেলে, তাদের তো আরও ধর্ম করতে হয় না। এমন একটা ব্যাপার, সবচেয়ে পরিতাপের এবং সবচেয়ে দুঃখের, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ধর্ম শিক্ষা দিচ্ছি না। নিজে যেমন যাজন করছি না, আমার পরবর্তী প্রজন্মকেও আমরা ধর্ম শিক্ষা দিচ্ছি না। কোনো কিছু না করা ধর্মের নাম সনাতন ধর্ম। আমার বিচারে, আমি তো আজকে দীর্ঘ 29 বৎসর এই শুদ্ধ ভাগবত ভক্তি জগতের সঙ্গে যুক্ত আছি, মানে মঠে এসে মঠাশ্রিত হয়েছি। আমার 29 বৎসরের অভিজ্ঞতায় সনাতন ধর্ম মানে কোনো কিছু না করা ধর্মের নাম সনাতন ধর্ম। যা ইচ্ছা খুশি খাও, যা ইচ্ছা খুশি করো, যা ইচ্ছা খুশি চলো, তার নাম সনাতন ধর্ম। বৎসরে একটা দুর্গাপূজা করো, দশমীর দিন অনেক অনেক ধুদির ছেলে খাসিকে কাটো খাও, এর নাম সনাতন ধর্ম। পহেলা বৈশাখে ইলিশ মাছ পান্তা খাও, তার নাম সনাতন ধর্ম। অবাক লাগে, দেবল, অসিত, অঙ্গিরা, বশিষ্ঠ, যাজ্ঞবল্ক্য, যমদগ্নি, নারদ, ব্যাস, পরাশর, মহারাজা বললেন স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈয়াসিক, অয়ম, এই দ্বাদশ মহাজন, এই তাদের বংশধর আমরা। অথচ আমরা আজ ধর্ম সম্বন্ধে এত উদাসীন, এত উদাসীন। দেখুন, আমাদের ক্লাস 5 থেকে অনার্স মাস্টার্সের ছেলেমেয়েরা এখানে নাই বললেই চলে। আর এরাই ধর্মকে বেগবান করার সবচেয়ে যথোপযুক্ত বয়স তাদেরই। তাদেরকে আমরা কেউ এই ধর্ম সম্মেলনে নিয়ে আসিনি বা নিয়ে আসার প্রয়োজন মনে করি না। যারা এসেছি, আমি অভিশাপ না দিলেও আগামী 5 থেকে 10 বছরের মধ্যেই তারা এই সংসার জগৎ থেকে চলে যাব, মানে মারা যাব। এই শ্রেণীটা ধর্মসভায় এসেছি বা আসি। আর যারা এসেছি কিছুই জানি না, কিছুই বুঝি না, মহারাজরা বা অন্যরা কে কি বলে হা করে শুনি। বাড়ি গিয়ে যদি কেউ জিজ্ঞাসা করে কি শুনেছো, বলে খুব ভালো কথা, বলে তারে একটা বলো না, এটা আমার মনে আছে নাকি। এই শ্রেণীরা এসেছি আমরা। কিন্তু সনাতন ধর্মের পুঙ্খানুপুঙ্খ যে শান্তির ধর্ম, যে শাশ্বত ধর্ম, যে নিত্য ধর্ম, যে পরম ধর্ম, যে জৈব ধর্ম, যে সনাতন ধর্ম, সেই সনাতন ধর্ম সম্বন্ধে কেউ কিচ্ছু জানারও চেষ্টা করি না, জানানোরও চেষ্টা করি না। এই গোলেমালে যায় যতদিন, এই মতো আরো কতদিন এই চলছে সনাতন ধর্মের বর্তমান পরিস্থিতি, পরিণতি। দুঃখের এবং পরিতাপের বিষয়। আমি সকলের কাছে কৃতাঞ্জলি পুটে অনুরোধ করব, যারা আমাদের নেতৃস্থানীয়, যারা আমাদের শিক্ষার ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, মাস্টার পর্যায়ে যারা অধিষ্ঠিত আছেন, যারা মানুষ করার কারিগর, তারা যদি এই সনাতন ধর্মকে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে আদর্শিত ধর্ম, ভারতের অদ্বিতীয় নৈয়ায়িক বৈদান্তিক পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে লিখেছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি জগ শিক্ষার তমেক পুরুষ পুরাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী কৃপাম বুধির যাও স্তমহং প্রপদ্যে কালং নষ্টং ভক্তি যোগম নিজং জং প্রাদুষ্কৃতম আবির্ভূতস্য পদার বৃন্দে গরং গরং লিয়তাম চিত্ত ভিঙ্গম। ভারতের অদ্বিতীয় নৈয়ায়িক বৈদান্তিক পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য, রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ, জীব গোস্বামীপাদ, গোপাল ভট্ট গোস্বামীপাদ, সর্বগোস্বামীগণ, এরা সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর মত এবং পদকে স্বীকার করে সেই গোলকের প্রধান, যে গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সকলকেই ভগবত শিক্ষায় সুশিক্ষিত করে
সেই ধামে যাওয়ার রাস্তাকে প্রদর্শন করেছেন। আমরা সেই রাস্তা সম্বন্ধে উদাসীন, সেই সিদ্ধান্ত জানা সম্বন্ধে উদাসীন। সম্বন্ধ কি, কার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে, অভিধেয় কি, অভিমানে বিশেষ রূপে ধেয় মানে জানা, আমাদের কোন বিষয়ে বিশেষভাবে জানতে হবে, আমরা সে বিষয়ে কোনো হুরুক্ষেপেই রাখি না। আমাদের জীবের প্রয়োজন কি? প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেমধন। সেই প্রেম সম্পত্তি, সেই প্রেমধন কিভাবে লাভ করা যাবে, আমরা সেটার জন্য যত্নপর নই, সে জিনিসটা জানার জন্য উদাসীন। আমাদের কি হবে? আমাদের কত পরম সৌভাগ্য, পৃথিবীর মধ্যে জম্মুদ্বীপ শ্রেষ্ঠ। এই জম্মুদ্বীপের মধ্যে আমাদের ভারতবর্ষ শ্রেষ্ঠ, তার মধ্যে নবদ্বীপ ধাম শ্রেষ্ঠ। নবদ্বীপ মধ্যে মায়াপুর নামে স্থান, যথায় জন্মিলেন গৌরচন্দ্র ভগবান। সেই গৌরচন্দ্র ভগবানের যে আবির্ভাব স্থলী, যোগপীঠ শ্রীমন্দির মায়াপুর, আমরা সমস্ত কিছু সম্বন্ধে উদাসীন। আজ সারা পৃথিবীতে 850 কোটি মানুষ, দুর্ভাগ্য হলেও সত্য, বহির্ভারতে ভারতের কিছু অংশ এই শুদ্ধ ভাগবত ভক্তি ধর্ম যাজন করছে, তথা একাদশী ব্রত পালন করছে, হরিনাম সংকীর্তন করছে। অধিকাংশ মানুষ এই পাশ্চাত্যের ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, জার্মান, আমেরিকা, সেসব দেশের যারা মদ, মাংস এবং নারী, যাদের দৈনন্দিন জীবনের ব্যবহারময় আচরণ জীবন ছিল, তারা সেই মদ, মাংস, নারীকে পরিত্যাগ করে আজকে শুদ্ধ ভাগবত ভক্তি ধর্ম গ্রহণ করে 250 কোটি মানুষ আজকে হরিনাম করছে। মোট জনসংখ্যার 3 ভাগের 1 ভাগ। যদি 850 কোটি মানুষ সারা পৃথিবীতে হয়, তার মধ্যে 250 কোটি মানুষ আজকে হরিনাম করছে, তারা একাদশী ব্রত যাজন করছে, তারা রাধা গোবিন্দের যুগল সেবায় নিজেদেরকে যুক্ত করেছে। শুধু আমরা ভারতবাসী যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর দেশের, শ্রীমান নিত্যানন্দ প্রভুর দেশের যারা জন্মগ্রহণ করেছি, তারা বাদে আমরা এত সেকুলার যে আমরা ভগবানকেই ভুলে গিয়েছি। এমনটি তো হওয়ার কথা নয়। জন্ম লয়েছ কৃষ্ণ ভক্তি করিবারে, কৃষ্ণ ভক্তি বিনা সব মিথ্যা এ সংসারে। তাই সকলের প্রতি আজকের এই বিথারি ফুটবল মাঠে যে উপস্থিত ভক্ত সজ্জন মণ্ডলী, সকলের নিকটে বিনম্রচিত প্রার্থনা, আর ঘুমিয়ে থাকবেন না, আর ভুলে থাকবেন না। বিশ্বপিতা গোবিন্দের নিত্যধামে ফিরে যেতে হবে। সেই স্থানে ফিরে যেতে গেলে, সেই স্থানের সঠিক পরিচয়, সেই স্থানে যেতে গেলে যে সেবা শিক্ষায় সুশিক্ষিত হতে হবে, তা গুরু বৈষ্ণবগণের আনুগত্যে শুদ্ধ ভাগবত ভক্তিময় জীবন যাজন করে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হব। আমাদের ভক্তি সুধীর পর্যটক মহারাজ আরম্ভ করেছিলেন। গুরু, গু শব্দের অর্থ হচ্ছে অজ্ঞানময় অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে আলো। অজ্ঞানতার অন্ধকার থেকে যিনি জ্ঞানের শলাকাকে জ্বালিয়ে, অপ্রাকৃত দিব্য জ্ঞানের শলাকাকে জ্বালিয়ে ভগবত জ্ঞানে সুশিক্ষিত করান যিনি, তিনি হচ্ছেন গুরু। এই গুরু হচ্ছেন কেমন? কৃপা সিন্ধু সুসংপন্ন, সর্বসত্য উপকারক, নিস্পৃহ সর্বত সিদ্ধ, সর্ববিদ্যা বিশারদ, অসংশয় সংশ্লেতা অনলাস গুরুরারিতম। যিনি কৃপার সাগর, যিনি কৃপার মূর্ত বিগ্রহ, যিনি কৃপা সিন্ধু, সুসংপন্ন, সমস্ত জ্ঞানে যিনি সুপারঙ্গত, এবং সর্ববিদ্যায় যিনি বিশারদ, ইহজগতের জড়বিদ্যা এবং পারমার্থিক জগতের ভগবত বিদ্যা, উভয় বিদ্যায় যিনি সুপারঙ্গত, যিনি সেবকের মনে কি সন্দেহের উদয় হয়েছে, সর্বসংশয় সংশ্লেতা, শিষ্যের হৃদয়ের সমস্ত সংশয়তাকে, সন্দেহকে দূরীভূত করে তার হৃদয়ে
ভগবৎ সম্বন্ধীয় দিব্য জ্ঞানের প্রকাশ ঘটান। তিনি হচ্ছেন যথার্থ গুরুপাদ পদ্ম, যিনি সতত ভগবৎ শিক্ষায় নিজে যুক্ত এবং প্রিয় সেবককে সেই ভগবৎ শিক্ষায় যুক্ত করান। নিকুঞ্জ জুন রতিকেলি সিদ্ধই জয় জলভীর যুক্তি নিরপেক্ষণীয় তত্রাদিদ্রাক্ষত রতিবল্লভস্য বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। বিশ্ববন্দিত আকর্মঠ শ্রী চৈতন্য মঠের প্রতিষ্ঠাতা আচার্য জগদ্গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিশিল প্রভুপাদ তেনার আদর্শ পুষ্ট বর্তমান শ্রী চৈতন্য মঠাচার্য পরম পূজ্যবাদ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজ তেনার যুগল চরণ কমলে যদি আমরা আশ্রয় গ্রহণ করি, আমাদের অপ্রাকৃত শিক্ষায় সুশিক্ষিত হওয়ার জন্য আমরা যত্নপর হই, তাহলেই আমাদের এই দেবদুর্লভ মনুষ্য জন্ম ধন্যাতি ধন্য হবে। সবাই সদ্গুরু চরণাশ্রয় গ্রহণ করে ভগবৎ শিক্ষায় যুক্ত হন, নিজেদের জীবনের সঠিক উদ্দেশ্যকে জেনে সেটিকে সাধন করার জন্য যত্নপর হন। এই বাঞ্ছা রেখে উপস্থিত সমস্ত সজ্জন ভক্তবৃন্দের কাছে আবারও মিনতি রেখে যাচ্ছি। বাঞ্ছা কল্পতরুবচ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এমত পর্যায়ে আমরা শ্রী চৈতন্য মঠাচার্য পরম পূজ্যপাদ দণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের শ্রীমুখে ভগবানের দিব্যাতি দিব্য অমৃতময়ী সিদ্ধান্তপূর্ণ ভাগবত কথা শ্রবণ করব। তাই সকলকে শান্তচিতভাবে আচার্যপাদের শ্রীমুখে অমৃতময়ী ভাগবত কথা শ্রবণ করার জন্য বিনম্রচিত প্রার্থনা জানাচ্ছি। জয় শ্রী চৈতন্য মঠাচার্য পরম পূজ্যপাদ দণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজ কি। মহারাজের শ্রীমুখে অমৃতময়ী সিদ্ধান্তপূর্ণ ভাগবত কথা শ্রবণ করব কি। গুরু গৌরব কীর্তন রত্নধরং গুরু গর্ভ বিমুক্ত সুকৃত পরম বর বৈষ্ণব সদ্গুণ সভ্যপদং প্রণমামি সদা যতি দেবপদং। উপস্থিত সকলকে আমি আমার যথাযোগ্য দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করছি। একটা কথা জিজ্ঞাসা করি, মনে আর নেই, 1টা বেজে গেছে, আর সময় নেই, তাড়াতাড়ি শেষ করতে হবে, তাই তো? এই আসন ভাঙবেন না, না ওদিকে যাবেন না, সবাই এখানে থাকেন, ওইদিকে কেউ যাবেন না। আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি। সেই মহৎ উদ্দেশ্যটা কি? সাধুদের কাছ থেকে কিছু ভগবানের কথা শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছে। জগতের কথা নয়, মায়ার কথা নয়, ভগবানের কথা। যে কথা শ্রবণ করলে আমাদের হৃদয় পবিত্র হয়। কেন? অপবিত্র শরীরটাকে শোধন করতে হয়, পবিত্র করতে হয়। আমরা সব অপবিত্র, তাই তো? তা কি জন্য এসছেন? অপবিত্র শরীরটাকে শোধন করার জন্য। কারণ আমরা মায়া কবলিত। এ সংসারে ত্রিতাপে দগ্ধীভূত হচ্ছে। এ সংসার থেকে উত্তীর্ণ হব কি করে? তাই আমাদেরকে খুব সাবধানের সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে। এতদিন ধরে কত খাবার খেয়েছি না খাইনি?
খাবার জন্য তাড়াহুড়া করলে হবে না। আর এই রকম মাঠে এই প্রথমেই একটা সম্মিলন হয়েছে, সুতরাং তাড়াহুড়া কেউ করবেন না, খুব অল্প সময়ে আমরা ছেড়ে দেব। ইংরেজিতে একটা টপিক পড়েছিলাম, দি ল্যান্ড হোয়ার দেয়ার ওয়ার নো ওল্ড ম্যান। এমন একটা জায়গা ছিল যেখানে বৃদ্ধ লোককে রাখা হতো না, বৃদ্ধ হলে চুল পাকলে তাকে মারা হতো। তখন রাজরাজুড়ার সময় রাজার নির্দেশ ছিল বৃদ্ধ হলে তাকে মেরে দিতে হবে। তো অনাবৃষ্টি হয়েছে, একজন তার বাবাকে লুকিয়ে রেখে দিয়েছে। এমন অনাবৃষ্টি হয়েছে যে আর শস্য পাওয়া যাচ্ছে না, সব খেয়ে শেষ। তো কি করবে? যে তার বাবাকে লুকিয়ে রেখেছিল মাটি তলায়, তখন বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা এই যে অবস্থা এখন, আর শস্য নেই, শস্য কি করে তৈরি হবে, চাষ হবে কি করে? তখন তার বাবা বলছে, দেখো বাবু, নেই, তবে রাস্তার দুই ধার তুমি চষে দাও, যে সমস্ত শস্যাদি পড়ে থাকবে সে গাছ হবে। তাই করলো, গাছও হলো, সুন্দর ফসল ধরেছে। কেউ এই কাজটা করতে পারেনি। তখন রাজার কাছে খবর গেল। তখন রাজা সে ছেলেটাকে ডাকলো, আরে তোর মাথায় এই বুদ্ধিটা হলো কি করে? সে তখন তার সত্য কথা বলে দিল যে না, আমার বাবা ছিল, আছে, সে আমার বাবা আমাকে বলেছে এইরকম করতে। ঠিক আছে, তোমার বাবা কোথায় আছে নিয়ে আসো। মহা বিপদ। তখন বাবাকে নিয়ে গেল। তখন রাজা জিজ্ঞাসা করলো যে তোমার মাথায় এই বুদ্ধিটা হলো কি করে? না, আমি যখন ছোট ছিলাম তখন এই রকম অনাবৃষ্টি হয়েছিল, আর তখন সময় এইরকম চাষ করা হয়েছিল, তখন শস্য পাওয়া গেছিল। তো রাজা নির্দেশ দিলেন যে এখন থেকে আর কোনো বৃদ্ধ লোককে মারা যাবে না। তাই আমাদের নারায়ণ মহারাজ বলছিলেন যে আমরা এমন করছি যে আমাদের পরবর্তী প্রজন্ম আর কিছুই শিখবে না। ধর্মটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি, কেউই আর ধর্ম মানবে না। আমি এই রকম বহু জায়গায় প্রচার করি। এক সময় গিয়েছিলাম বাংলাদেশে, সেই সবাই হিন্দুরাও থাকে, মুসলিম ভাইরাও আসে, আমাদের সঙ্গে বক্তৃতা দেয়। তা আমাদের সভায় একজন অ্যাডিশনাল এসপি হিন্দু ছিলেন, তিনি এসেছিলেন। তাকে আমরা বক্তৃতা দিতে দিলাম, যেরকম আমাদের মাননীয় ML মহাশয়কে আমরা বক্তৃতা দিতে দিলাম, তাকেও দিলাম। তিনি তখন বললেন যে আমার বাড়িতে আমার একটা ছোট ছেলে হয়েছে, আর আমার মা প্রতিদিন পূজা করে ঠাকুরের কাছে, আর আমার ছেলে গিয়ে দেখে তার সঙ্গে খুব আনন্দ পায়। ধীরে ধীরে ছেলেটা বড় হলো। তখন বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা ঠাকুমাকে তো দেখতে পাচ্ছি প্রতিদিন ঠাকুর পুজো করে, ওই দাদুকে তো দেখতে পাই না। তখন তার বাবাকে জিজ্ঞাসা করছে যে বাবা দেখো ছেলে এরকম জিজ্ঞাসা করছে। না, আমি মনে মনে করি। তুমি মনে মনে করো, এই ছেলে এখন আমাকে জিজ্ঞাসা করছে যে বাবা দাদু তো কিছুই করে না, ঠাকুর পুজো করে না। তাই দেখুন আমাদের প্রজন্ম কোথা থেকে শিক্ষা লাভ করবে। আমরা ভগবানকে মানি না, আমাদের ছেলেপিলেও ভগবানকে মানে না। আমরা যেরকম তৈরি করি আমাদের ছেলে মেয়েরাও সেই রকম তৈরি হয়। তা আমাদের দোষটা কার? দোষটা আমাদেরই। আমরা আচরণ করি না, অবস্থায়
শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে নবদ্বীপে মায়াপুরে নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণন হয়েছে, যদ যদ আচরতি শ্রেষ্ঠ তত্তদেবতর জনাঃ সযত্র প্রমাণং কুরুতে লোকস্তদনং বর্ততে। শ্রেষ্ঠ লোক আচরণ করি যে শিক্ষা দেয়, অনুগ জনগণ সেই শিক্ষায় শিক্ষিত হয়। আজকে সমাজ কলঙ্কিত কেন? আমরা আমাদের পূর্বসূরীদেরকে মানি না। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তভাব অঙ্গীকার করে এ জগতে শিক্ষা দিয়েছেন। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি কর পর উপকার। আমাদের বড় সৌভাগ্য, আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। অন্য কোনো দেশের কথা কিন্তু মহাপ্রভু বলেননি। কেন ভারত ভূমির কথা বললেন? এই ভারত ভূমিতে ভগবানের সমস্ত অবতারগণ এসেছেন। এই ভারত ভূমিতে পুণ্যতয়া গঙ্গা, যমুনা, সরস্বতী, গোদাবরী ইত্যাদি নদী প্রবাহিত হয়েছে। এই ভারত ভূমিতে মহান মহান সাধকগণ যারা ভগবত প্রাপ্তি লাভ করেছে, তাদের এখানে জন্ম হয়েছে। সেই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার। আমরা সেই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি। আমরা আমাদের জন্মকে সার্থক করব আগে। একটা কথা আছে না, চাচা আপন পরাণ বাঁচা। তুমি নিজে আচরণ করছো না, অপরকে আচরণ করলে হবে? আগে নিজে বাঁচো। ভগবানের নাম কীর্তন করে ভগবানের সঙ্গে ওতপ্রোত জড়িত থাকতে হবে আগে। তাই এই রকম একটা জায়গায় আমরা জন্মগ্রহণ করেছি, যেখানে ভগবানের সমস্ত অবতারগণ এসেছেন, সেই ভারতবর্ষ। তাই চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিলেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ব্যতীত অন্য কোনো গতি নেই নেই নেই। কলিযুগে আপনি ধ্যান করবেন, আপনি যজ্ঞ করবেন, আপনি তপস্যা করবেন, আপনি অর্চন করবেন, এর দ্বারা ভগবত প্রাপ্তি হবে না। নামৈব কেবলম। আজকে এইখানে আমরা এসে উপস্থিত হয়েছি কেন না, মায়াপুর থেকে মহারাজগণ আসছেন, ধর্ম সম্মেলন হবে, ভগবানের কথা হবে, শ্রবণ করব, এই উদ্দেশ্য নিয়ে এসছেন। আর অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু আসেননি। তো মহাপ্রভু বলছেন, নামৈব কেবলম। কেবল নামের দ্বারা ভগবত প্রাপ্তি হবে। আপনি অন্য যা কিছু করুন, হবে না। কৃতি যদ ধ্যায়তে বিষ্ণু ত্রেতয়া যজত মুখেই দ্বাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরি কীর্তনম। আপনি মুদিখানা দোকানে গিয়ে সিমেন্ট রড চাইলে কিন্তু পাবেন না, আপনাকে বোকা বলবে। আপনি কলিযুগে জন্মগ্রহণ করে আপনি হরিনাম না করে অন্যান্য দেবদেবীর আরাধনা করছেন, এর দ্বারা ভগবত প্রাপ্তি হবে না। অবিধি পূর্বকম, এ বিধি নয়,
সুতরাং আমাদেরকে বিধি ধর্মে থাকতে হবে। জেপ্টনা দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়া নিতা তে অপি মামেব কৌন্তেয় যজন্ত অবিধিপূর্বকম। হে কন্তেয়, হয় অর্জুন, অন্যান্য দেবদেবীর আরাধনা করলে সেটা হবে অবিধিপূর্বক। আমরা তো কালী পুজো করি, দুর্গা পুজো করি, সরস্বতী পুজো করি, মনসা পুজো করি, সব পুজো করি, কৃষ্ণ পূজাকে বাদ দিই। তাহলে হাতে রসগোল্লা রাখলে পেট ভরবে না শরীর ঠিক থাকবে? আমাদের পরিণাম এই অবস্থা। শ্রীমন মহাপ্রভু ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই ব্রজেন্দ্র নন্দন যিনি নবদ্বীপে মায়াপুরে এসেছেন, তিনি ভগবান হয়ে ভক্ত ভাব অঙ্গীকার করেছেন। কেন অন্য কোনো কিছু সাজলে কি এই ধর্ম বলা যেত না? বলছেন হবে না, আপনাকে ভক্ত হতে হবে। ভক্ত হয়ে অর্থাৎ নিজে আচরণ করে অন্যকে শিক্ষা দিতে হবে। আমাদের স্কুল কলেজে কিন্তু আচরণ করে না, অথচ উপদেশ দেয়। মাস্টারমশাই ছাত্রকে বলে, এই তুই বিড়ি খাবি না, মাস্টারমশাই খায়, যার জন্য আমাদের আচরণ হয় না। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এ কথা বলেন, তিনি নিজে আচরণ করেছেন। ভগবানকে ভক্ত হতে হয়েছে, কারণ আমি যদি না করি, না মানি, তাহলে অন্যেরা আমাকে মানবে না। ভগবান নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছে। আমরা তো নিজেরা মানি না, অন্যকে উপদেশ দিই, পরোপদেশে পণ্ডিত। তা বলে কি জগতের লোক মানবে, ধর্ম মানবে? শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান কি বলেছেন? আমরা এই জগতে যে অখাদ্য কুখাদ্য খাচ্ছি, তার জন্য ভগবত গীতায় কি বলছে? পত্রং পুষ্পং ফলং তোয়ম জমি ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্তপহৃত স্নামি প্রজতাত্মন। ভগবান বললেন পত্র, পুষ্প, ফল, তোয়ং মানে জল, এই জিনিসগুলো আমাকে যে দেয়, তদহং ভক্তপহৃত অস্নামি প্রজতাত্মন। প্রজতাত্মন ব্যক্তি যদি আমাকে পত্র, পুষ্প, ফল, জল দান করে, তাহলে আমি সেটা খাই, সেটা গ্রহণ করি। যে কেউ দিলে আমি কিন্তু খাই না। প্রজতাত্মন হতে হবে, নিবেদিত আত্ম হতে হবে। অনিবেদিত বস্তু আমি গ্রহণ করি না। ভগবানকে আমরা ভোগ দিই, আমরা যারা হিন্দু ভগবানকে ভোগ দিই। ভোগ দিলে তুলসী পাতা দিতে হয়, তাই তো নাকি? মিথ্যা কথা বলছে কেন? ভগবানকে তুলসী পাতা না দিয়ে দিলে খাবে না? বলে ভগবান খাবে না, মানে কেন? বিনা তুলসী প্রভু एको নাহি মানি। ভগবানকে তুলসী পাতা না দিলে ভগবান খাবেন না। আর যে দিচ্ছে সে যদি নিবেদিত না হয়ে থাকে, ভগবান তার জিনিসটা খাবে নাকি? এই বিশ্ব ব্রহ্মাণ্ড কে সৃষ্টি করেছে? এতক্ষণ ধরে কুয়াশা ছিল, এখন রোদ আসছে। কার ইচ্ছায় আসছে? কার ইচ্ছায় কে এসছে? কালকে রোদ আসেনি, কেউ করতে পারলো? কেউ করতে পারেনি। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সবকিছু ভগবান। তাহলে আপনি যে ভগবানকে দিতে চাইছেন, আপনার জিনিসটা ভগবান খাবে কেন? যার কাছে যা জিনিস নেই
তাকে সেই জিনিসটা দিলে সে গ্রহণ করবে। আর ভগবানের সব কিছু আছে, ভগবান কেন তা অন্যের জিনিস নেবে? নেবে না তো। আপনি ট্রেনে যাচ্ছেন, আপনাকে একটা লোক ভালোবেসে একটু চা দিল বা দুটো বিস্কুট দিল, আপনি খাবেন? আপনি কি খাবেন? তা খাবেন না। কেন খাবেন না? সেই লোকটার সঙ্গে আপনার সম্পর্ক নেই, অপরিচিত ব্যক্তি, তার জিনিস আপনি খাবেন না। তো ভগবানকে আপনি দিচ্ছেন, ভগবান আপনার জিনিস খাবেন কেন? ভগবানের সঙ্গে আপনার সম্বন্ধ হয়নি, সুতরাং আপনি দিলে ভগবান খাবে না। সেই জন্য ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলং তয়ং যোমি ভক্তা প্রযচ্ছতি। আমার ভক্ত কিরকম ভক্ত? প্রযতাত্মন, যে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছে, তার কাছ থেকে ভগবান গ্রহণ করবে, যার তার কাছ থেকে গ্রহণ করবে না। আর ট্রেনে আপনি যাচ্ছেন আপনার ফ্যামিলি নিয়ে, আপনার বউ, আপনার মেয়ে, আপনার ছেলে যদি দিয়ে দিল, আপনি চোখ বন্ধ করে ঘুমের মাথায় খেয়ে নেবেন। কেন? সম্পর্ক আছে। ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে। এই সম্পর্ক স্থাপন করবার জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তভাব অঙ্গীকার করেছিলেন। এই যে ধর্ম সম্মিলন হচ্ছে, এটার উদ্দেশ্যটা কি? ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। কেন? ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। আমরা অনাদিকাল থেকে বহির্মুখ হয়েছি, কৃষ্ণকে ভুলে গেছি, যার জন্য এই মায়া সংসারে হাবুডুবু খাচ্ছে। এই ভারতবর্ষে কে কোথায় জন্মেছে তার কোনো ঠিকানা নেই, অনাদিকাল থেকে। যার জন্য আমাদেরকে মায়া তার হস্তগত করে রেখেছে। মায়ার কথা না শুনলে বেদম প্রহার করবে। আপনি এখানে এসছেন, কত বাধা বিঘ্ন আসছে, ঘর তালা মেরে আসতে হচ্ছে, কাকে বলে আসতে হচ্ছে, কত কিছু সমস্যা তৈরি হয়েছে। বলছেন শ্রী চৈতন্য মহাপ্রভু এই নাম দিলেন। সম্বন্ধ ভগবানের সঙ্গে কি করে সম্বন্ধ স্থাপন করা যাবে? ভগবানের নাম করলে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। ভগবান কলিযুগে নাম রূপে এসছেন। ভগবান এবং ভগবানের নামের মধ্যে কোনো তফাৎ নেই। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। আপনাকে অনেক টাকা খরচ করতে হবে না, অনেক দূরে যেতে হবে না, কোনো কিছুর খরচের মধ্যে আপনাকে থাকতে হবে না। খাইতে শুইতে যথা তথা নাম লয়। আপনার যখন ইচ্ছা তখন আপনি নাম করতে পারেন। এত সুযোগ দিয়েছেন, কিন্তু নাম করতে পারছি না কেন? আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। কেন? আপনাকে কোনো বাধা দেওয়া হচ্ছে না, কোনো কিছু নাই, সমস্ত কিছু সুবিধা করে দেওয়া হয়েছে, তথাপি আপনি নাম করতে পারছেন না কেন? যে নামের দ্বারা ভগবত প্রাপ্তি হবে। কেন? একটা লোক যদি মদ গড়ায় পর্যন্ত খায় না, এতটা পর্যন্ত দেখেছেন তো? এরকম খাওয়া লোককে দেখেছেন তো? কখনো কখনো দেখেছেন তো? তার কি অবস্থা হয়? তার মাকে চিনতে পারে না, বাবাকে চিনতে পারে না, রাস্তা চিনতে পারে না, ড্রেন চিনতে পারে না।
আমাদের সেই রকম অবস্থা। মায়াগ্রস্ত জীবের হয় সেভাব উদয়। মায়ার দ্বারা আমরা এমন ভাবে পড়ে আছি যে সেখান থেকে নিস্তার পেতে পারছি না। এ বিপদে কে আমারে করিবে উদ্ধার। আপনি যে কোনো বংশে জন্মগ্রহণ করুন না কেন, ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করুন না কেন, আপনি কিন্তু উদ্ধার পাবেন না। আপনার প্রচুর টাকা থাকলেও যে মায়া দেবে আপনাকে ছেড়ে দেবে তাও না। আপনি বিশ্ববিদ্যালয় থেকে অনেক ডিগ্রি হাসল করেছেন, আপনাকে মায়া দেবী ছেড়ে দেবে তা হবে না। আপনি দেখতে অত্যন্ত সুন্দর, তাও আপনাকে মায়াদেবী ছাড়বে না। এই রকম ভাবে ভগবানের কাছে যাওয়া যাবে না। সেই জন্য বলছেন এ বিপদে কে আমারে করিবে উদ্ধার। যত শিক্ষা লাভ করুন না কেন আপনি ভগবানের কাছে যেতে পারবেন না। দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরত্যয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তি তে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছেন এ মায়া হচ্ছে ত্রিগুণময়ী, সত্য রজ তম। এ মায়াকে কে তৈরি করেছে? ভগবান বলছেন আমি তৈরি করেছি, মম মায়া। ভগবান আমাদেরকে মায়া সংসারে ফেলে দিয়েছেন, আবার বলছেন আমাকে ডাকতে হবে। দুটো কাজ কি করে করব? ভগবান বললেন যদি এই মায়া সংসার থেকে উত্তীর্ণ হতে চাও তাহলে কি করবে? মাম এব যে প্রপদ্যন্তে, আমার চরণে যে প্রপন্ন হয়, শরণাপন্ন হয়, সে আমার এই দৈবী মায়াকে অতিক্রম করতে পারবে, আর কেহ করতে পারবে না। কবিরাজ গোস্বামী কি বললেন? মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধু গুরু কৃপা বিনা নাহি কো উপায়। সাধু গুরু কৃপা ব্যতীত এ মায়া থেকে আপনি উদ্ধার পাবেন না। এই জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সাধু গুরু রূপে কৃষ্ণ আইল নদিয়া জগতে এসে এই নাম প্রেম দিয়ে থাকেন। এই জন্য আমাদেরকে আচরণ করতে হবে। চলো যাই, ধর্মসভা হচ্ছে, বাড়িতে কতক্ষণ থাকবো শীতের মধ্যে, সময়টা কাটিয়ে দিয়ে আসি, এই জন্য কিন্তু ধর্ম সম্মিলন কিন্তু নয়। আমাদেরকে নাম করতে হবে। আচ্ছা আপনারা সকলে হরিনাম করবেন তো? এই দেখেন কেউ চাইছে না হরিনাম করতে। হরিনাম করবেন তো? আমাদের মহারাজরা কত হরিনাম করবেন না কেন বলছেন? তাহলে এই হরিনাম করতেই হবে। এই হরিনাম ব্যতীত আমাদের আর উদ্ধার নেই। তাই চৈতন্য মহাপ্রভু মহাবদান্য অবতার। করোনা সময়ে আপনাদেরকে কেউ আলু দিয়েছে, চাল দিয়েছে, ডাল দিয়েছে, কেরোসিন তেল দিয়েছে, আপনারা তাকে কি বলেন? খুব বদান্য লোক, যা আমার বিপদ সময় আমাকে এই জিনিসগুলো দিয়েছে। সে তো খেয়ে হজিম করে দিয়েছেন, কিছু তো হয়নি। এ জন্ম সফল হবে কি করে? মনুষ্য দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ বলিব কাহারে। এ দুর্লভ মনুষ্য জন্মটা সফল হবে কি করে? এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু মহাবদান্য অবতার। তিনি কি দিয়েছেন যে বদান্য? ডাল চাল তেল কিছুই তো দেননি। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম প্রদান করবার জন্য এসেছিলেন। আচ্ছা আপনাদের বাড়িতে যদি আমি যাই ভিক্ষা চাই, তাহলে আপনি কি দেবেন?
আপনার চাল থাকলে চাল দেবেন, 2 টাকা থাকলে 2 টাকা দেবেন, নাহলে পেঁপে দেবেন, নাহলে বেগুন দেবেন, নাহলে 2টো আলু দেবেন, এই তো দেবেন। ওর থেকে তো আর বেশি কিছু দেবেন না, কারণ ওই জিনিসগুলো আপনার বাড়িতে আছে তাই জন্য দিতে পারছেন। আর মহাপ্রভুর কাছে কি ছিল? কৃষ্ণ প্রেম। এই জন্য মহাপ্রভু সকলকে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য এসছেন। অন্যান্য কোনো অবতারে যা কখনো কাউকে দেওয়া হয়নি, যে জিনিসটা আপনি কোনোদিন দেখেননি, খাননি, কারো কাছ থেকে শুনেননি, তাহলে সেটা কি? সেটা গোপন। তো সেই গোপন জিনিসটা দেওয়ার জন্য এসেছিলেন। আর গোপন জিনিসটা কে কাকে দেয় বলুন তো? আপনারা যে এসছেন, বাড়ির যেখানে অর্নামেন্টসগুলো রেখে এসছেন, টাকাগুলো রেখে এসছেন, আলমারির তালা দিয়ে তো এসছেন নাকি? এমনি তো কেউ আসেননি, তার চাবিটা নিয়ে এসছেন। নাহলে আপনার যে বিশেষ লোক আপনাকে যে ভালোবাসে, বৌমা যদি ভালোবাসে তাহলে বৌমার হাতে, ছেলে ভালোবাসলে ছেলের হাতে, নাহলে নিয়ে চলে এসছেন। তাহলে সেই গোপন জিনিসটি আপনি কাকে দিয়েছেন? বিশেষ লোককে দিয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যে বদান্য অবতার, সেই বিশেষ জিনিসটি কাকে দেবেন? যাকে তাকে দেবেন না, কলিযুগের জীবকে দেবেন না, অন্য কাউকে দেবেন না। আর আপনি মনে করছেন আমি কলিযুগে জন্মগ্রহণ করেছি, হরিনাম করব না, আমি উদ্ধার পেয়ে যাব, তা হবে না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আর। আমরা যারা বিপদে পড়েছি, কষ্টে পড়েছি, এ বিপদে কে আমারে করিবে উদ্ধার? কে উদ্ধার করবে? সেই চৈতন্য মহাপ্রভু। কেন? তিনি পতিত পাবন, পতিত জীবকে উদ্ধারের জন্য তিনি এসছেন। তাই তিনি নিয়ে এসছেন কি? অত্যন্ত গোপন জিনিস। সেই জন্য ভাগবতে বর্ণন হয়েছে, কলির দোষনিধি রাজনৈক মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গং পরম ব্রজেত। এই কলিযুগের মহান গুণ হচ্ছে কীর্তনের মাধ্যমে মুক্ত সঙ্গং পরম ব্রজেত, ভগবানের ধামে যাওয়া যাবে, অন্য কোনো কিছুর দ্বারা যাওয়া যাবে না। কে যাবে রে ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগে শ্রী চৈতন্য অবতার। এ ভবসিন্ধু পার হতে হবে কার হাত দিয়ে? ধন্য কলি যুগে শ্রী চৈতন্য অবতার। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তভাব অঙ্গীকার করেছিলেন আমাদেরকে সকলকে উদ্ধার করার জন্য। আমরা বলি না সাধুদের কাছে, আমাকে একটু করুণা করুন, আমাকে একটু কৃপা করুন। কেউ বলে আমার একটা গাড়ি হোক, কেউ বলে একটা আমার বাড়ি হোক, কেউ বলে আমার একটা ছেলে হোক, কেউ বলে আমার একটা চাকরি হোক। আরে সাধুর কাছে বাড়িও নেই, গাড়িও নেই, ছেলেও নেই, চাকরিও নেই, তাহলে আপনাকে দেবে কোথা থেকে? যে জিনিসটা নেই সেই জিনিসটা চাইলে দেবে কোথা থেকে? সাধুর কাছে আছেটা কি? সাধুর কাছে আছে নাম। সেই নামটি পেয়েছেন কার কাছ থেকে? তিনি তার গুরুদেবের কাছ থেকে পেয়েছেন। একটা হচ্ছে আরোহবাদ আর একটা হচ্ছে অবরোহবাদ। আমরা মনে করেছি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেক ভাষা জেনেছি, অনেক শব্দ, অভিধানিক শব্দ জানা আছে, আমি ভগবানকে পেয়ে যাব। বলছেন হবে না। এ হচ্ছে আরোহবাদ। কিন্তু কৃষ্ণ ব্রহ্মাকে দিয়েছেন, ব্রহ্মা নারদকে দিয়েছেন, নারদ ব্যাসকে দিয়েছেন। যে জিনিসটা আমরা গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে পাচ্ছি সেটা হচ্ছে অবরোহবাদ। বললে না, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বয়াস কি বয়ম মহাজন জেন গতস্য পন্থা। মুনি ঋষিদের যা আচরণীয়, এর মাধ্যমে ভগবত প্রাপ্তি হবে। প্রসাদ খেতে সকলের ভালো লাগে। কেন? প্রসাদ খেলে
আমরা উদ্ধার পাব। না আর কি জন্য খাচ্ছেন? ভালো লাগে বলে খাচ্ছেন নাকি? তা তো নয়, এর থেকে তো অখাদ্য কুখাদ্য অনেক ভালো আছে। সেই চৈতন্য মহাপ্রভু জীবকে উদ্ধারের জন্য তিনি ভক্ত ভাব অঙ্গীকার করেছেন। আর চৈতন্য মহাপ্রভুর অনুসারীদেরকে গৌড়ীয় বলা হয়। এই জন্য বললেন গৌড়ীয় বৈষ্ণব। আমি এই ত্রিতাপে কেন দগ্ধীভূত হচ্ছি? আমার পরিচয়টা কি? জীব নিত্য কৃষ্ণ দাস। আমরা ভগবানের দাস, নিত্য দাস ছিলাম। বিপথগামী হয়ে মায়ার কবলে কবলিত হয়েছে। আমাদের পরিচয় হচ্ছে কৃষ্ণ দাস। জড়ের ধর্ম হচ্ছে তরলতা, জীবের স্বরূপ হচ্ছে কৃষ্ণের দাস। আজকে আমরা কৃষ্ণ দাস ভুলে গেছি বলে মায়া সংসারে হাবুডুব খাচ্ছি। এই গৌড়ীয় মঠ শিক্ষা দেয় যে আমি শরীর নয়, আমি আত্মা, আমাকে কেহ বিনাশ করতে পারবে না। নৈনম চিন্তন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ইত্যাদি। আত্মাকে শিক্ষায় যখন আমরা শিক্ষিত হতে পারবো, তখন আমাদের আর ভয় নেই। আমি স্ত্রী নহি, আমি পুরুষ নহি, আমি ব্রাহ্মণ নহি, আমি সন্ন্যাসী নহি, আমি ব্রহ্মচারী নহি, আমি গোপী ভর্তু পদকমলের দাস দাসানুদাস। আমি ভগবানের দাস। এই জায়গায় যখন আমরা প্রতিষ্ঠিত হব, তখন আমাদের এই বৈষ্ণব সম্মেলন ভাগবতী অনুষ্ঠান করার সার্থক হবে। কোটি সোপি মহামুনি শাস্ত্রে বলেছে, তাহলে তো সকলে ভক্ত হয়ে যাবে। বলছে তা না, উপযুক্ত সুকৃতির ফলে আমরা ভগবত ধামে পৌঁছাবো, তার আগে নয়। সব স্কুলে বহু ছাত্র ভর্তি হয়, সকলে কিন্তু ফার্স্ট ক্লাস পায় না। পায় কি? না, আমি যদি মাস্টারমশাই হতাম সকলকে ফার্স্ট ক্লাস করে দিতাম। চৈতন্য মহাপ্রভু বলছেন সব জীবকে উদ্ধার করে তিনি নিয়ে যাবেন, কাউকে রাখবে না। জগাই মাধাই মদ্যপ ছিল, তাদেরকে উদ্ধার করে নিয়েছেন। আপনারা মনে করছেন যে আমি ডাকবো না, বলে আরে হরে কৃষ্ণ বলো, না না বলবো না, বলবো না, মাথা নিচু কর, না করবো না। মহাপ্রভু বলছেন তা না, সকলকে আপামরে সকলকে তিনি প্রেম দিবে। তার এত সম্পত্তি আছে যে সে সকলকে বিতরণ করার জন্য এসেছেন। এমন সম্পদ, আমাদের সম্পদ ফুরিয়ে যাবে, মহাপ্রভুর সম্পদ কিন্তু ফুরাবে না। তিনি আপামরে সকলকে নিত্য ধামে নিয়ে যাবে। আমাদের নিত্য জায়গা যেখানে, সেই জায়গায় তো আমাদেরকে ফিরে যেতে হবে। আপনারা এসছেন কোথা থেকে? বাড়ি থেকে এসছেন, বাড়ি থেকে ফিরে যাবেন। আমি যদি বলি বসে থাকুন, বসে থাকবেন? কেউ বসে থাকবে না, সব বাড়ি পালাবেন। না, আমাদের নিত্য বাসস্থান কোথা? ভগবান। সেই কাজটি করবার জন্যই চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, আমাদেরকে সেইভাবে তিনি শিক্ষা দিয়েছেন। যাই হোক, আপনারা অনেক ধৈর্য ধরে ভগবানের কথা শ্রবণ করছেন, আর আপনাদের বেশি সময় নেব না। এইখানে আমার বক্তব্য শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় শ্রী চৈতন্য মঠাচার্য পরম পূজ্যপাদ তিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজ কি, মহারাজের শ্রীমুখে ভাগবত কথা কি। সকল উপস্থিত ভক্তবৃন্দ, আমাদের এখন কীর্তন চলবে, আপনারা কীর্তন শ্রবণ করবেন। আর সেই সাথে একটা বিশেষ মিনতি, যারা আমরা উপস্থিত হয়েছি সকলে যদি 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে ওখানে আমরা দান করি, এই যে অনুষ্ঠানের একটা সুবিশাল খরচা, আপনাদের দেয় যৎকিঞ্চিৎ কষ্টার্জিত অর্থে এটি সাফল্যমণ্ডিত হবে। আমরা উত্তরোত্তর আরও এমন সুবিশাল অনুষ্ঠান করার সাহস পাব। তো প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা যাদের সামর্থ্য আছে সবাই আমাদের ওই
দান বক্সের ওখানে আপনাদের যথাসাধ্য দান করবেন। এমতো পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য 80 ঊর্ধ্ব বয়সেও যিনি অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য যত্নপর হয়েছেন গোবিন্দ দাসাধিকারী প্রভু, যেনাকে আপনারা সবাই চেনেন গণেশ মাস্টার মশাই, তিনি কিছু বলবেন। নমস্কার। আমি ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকা চক্ষুর্মৃতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমে হরি। আপনারা কেউ উঠবেন না, একটু বসুন, কীর্তন হবে, ওদিকে প্রসাদের ব্যবস্থা আছে, আস্তে আস্তে প্রসাদও পাওয়া হবে, আপনারা বসুন। আমি বহুদিন থেকে চৈতন্য মঠের ভিক্ষায় আসি, আমোদিয়া এদিকে হাকিমপুর সব দিকে যাই। যেতে যেতে আমার মনে হয় যে এইখানটায় যদি আমার চৈতন্য মঠের আচার্যদেবকে নিয়ে এসে গুরুদেবকে নিয়ে এসে একটা অনুষ্ঠান করতে পারি, এদেশের লোক আত্মকল্যাণ হবে। তাই জন্য আমি এই স্থানটা নির্বাচন করে আমি পূজ্যবাদ নারায়ণ মহারাজকে বললাম, মহারাজ এইখানে একটা যদি অনুষ্ঠান করা যায়। তাই মহারাজের কাছে গেলাম সবাই মিলে, যে এই দিনটা নিলাম 21শে ডিসেম্বর 5ই পৌষ পুণ্যতিথি। এই তিথিতে পরম পূজ্যবাদ আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠের আচার্যদেবকে আমরা পেয়েছি। এটা আজকে শ্রী মায়াপুর ধাম, মায়াপুরের সমস্ত মহারাজ বৈষ্ণববৃন্দ আজ আপনাদের দুয়ারে এসেছেন, পদধূলি দিয়েছেন, আপনাদের কৃতার্থ করেছেন। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। পরিশেষে আমার বক্তৃতার কিছু নেই, বলার কিছু নেই, সব আপনারা শ্রবণ করেছেন। আমি এইমাত্র বলবো যে এই এলাকাবাসীর অসংখ্য সহযোগিতা এবং শুভেচ্ছা নিয়ে আমরা এই অনুষ্ঠান সফল হতে চলেছি। এবং এই আমোদিয়া থেকে আরম্ভ করে হাকিমপুর, বিথারি, বিশেষ করে বিথারি গ্রামের গ্রামবাসীবৃন্দ যেভাবে দুহাত বাড়িয়ে দিয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করে এত বড় অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করলেন, তার জন্য আমার কমিটির পক্ষ থেকে সবাইকে আমি প্রণাম ধন্যবাদ জানাচ্ছি। আজ হচ্ছে যে আপনাদের জন্যে কেউ ব্যস্ত হবেন না, প্রসাদের ব্যবস্থা, সবাই প্রসাদ পাবেন, কেউ ধৈর্য হারাবেন না। আপনারা প্রসাদ পাবেন যারা আমাদের চৈতন্য মঠের অন্যতম কীর্তনিয়া স্বরূপ এসছেন, আপনাদের কীর্তন করে আনন্দ দান করবেন। আমাদের অনেক ভুল ত্রুটি হবে, আমরা নতুন কাজে নেমেছি, আমাদের সকল দিক দিয়ে ক্ষমা করবেন। আগামী দিনে আপনাদের সহানুভূতি নিয়ে আমরা এরকম বড় মহতে অনুষ্ঠান করতে পারি, তার জন্যে আপনাদের কাছে আগ্রহ প্রার্থনা জানাচ্ছি। আগামী দিনে আমাদের সঙ্গে হাত বাড়িয়ে এরকম অনুষ্ঠান, সুবিশাল অনুষ্ঠান করতে পারি যদি, তাই জন্যে আপনাদের কাছে প্রার্থনা যে কিছু বলার নেই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠকে জয়। চৈতন্য মঠের পূজ্যবাদ আচার্যদেব সন্ন্যাসী মহারাজ কি জয়। চৈতন্য মঠের ভূষণ স্বরূপ অন্যান্য মহারাজ কি জয়। এখানে ফুটবল মাঠে বৈষ্ণব সম্মেলন ভাগবতী আসর সার্থক কি জয়। কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এবারে কীর্তন হবে। বলো হরিণ হরিষামৃত নাকি সবাই মিলে একবার উলুধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে। ও গৌর হে
সবাই নৃত্য করব। সবাই উঠে দাঁড়ান, সামনের দিকটায় আসুন। প্রসাদের ওখানে হুটুপাটা কেউ করবেন না, কীর্তন হবে, ওদিকে প্রসাদের ব্যবস্থা হবে। সামনের দিকে আসুন, আমরা একটু মহাপ্রভুর নামে নৃত্য করব। সবাই মিলে একবার উলুধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দ। হরে কৃষ্ণ, হরে বল। ও বল হরি নামের তুল্য ধন জগতে কি আছে? ও গো নামের বলে ওগো নামের বলে ত্রিপুরারি মৃত্যুঞ্জয় হয়েছে। নামের বলে ত্রিপুরারি মৃত্যুঞ্জয় হয়েছে। হরি নামের তুল্য ধন জগতে কি আছে? দুহাত তুলে সবাই নৃত্য করবো। 1 2 3 4। হরি নামের তুল্য ধন জগতে কি আছে? হরি নামের তুল্য ধন জগতে কি আছে? সবাই দুহাত তুলে একসাথে। হরি বল। দেখো নামের মহিমা ভক্ত সুধাম না, নামের মহিমা ভক্ত সুধাম না। তপ্ত তৈলে বসি করে হরির সাধনা, আরে তপ্ত তৈলে বসি করে হরির সাধনা। তার মুন্ডমালা, তার মুন্ডমালা মেরু হয়ে শিবের গলায় রয়েছে। তার মুন্ডমালা মেরু হয়ে শিবের গলায় রয়েছে। হরি নামে, হরি নামের তুল্য ধন জগতে কি আছে? হরি নামের তুল্য ধন জগতে কি আছে? সবাই দুহাত তুলে হেলে দুলে। নামের বলেতে ত্রেতা যুগেতে, নামের বলেতে ত্রেতা যুগেতে পাষাণ ভেসেছিল রে ভাই সিন্ধু জলেতে। পাষাণ ভেসেছিল রে ভাই সিন্ধু জলেতে। অহল্যা পাষাণী ছিল নামের গুণে তরেছে। অহল্যা পাষাণী ছিল নামের গুণে তরেছে। কি হলো, হচ্ছে না কিন্তু। সবাই দুহাত তুলে একসাথে হেলে হরি হরি বল। অহল্যা পাষাণী ছিল নামের গুণে তরেছে। পাষাণী ছিল নামের গুণে তরেছে। কি আছে? আরে হরি নামের তুল্য ধন জগতে কি আছে? সবাই মিলে উলুধ্বনি দিয়ে হরি বল। হরি বল।
হলো অগ্নি হলো জল, নামেতে বিশুদ্ধ হলো অগ্নি হলো জল, নামেতে বিশুদ্ধ হলো অগ্নি হলো জল। নামেতে বিশুদ্ধ হলো অগ্নি হলো জল। স্তম্ভে হরি নর হরি দেখা তারে দিয়েছে, স্তম্ভে হরি নর হরি দেখা তারে দিয়েছে, স্তম্ভে হরি নর হরি দেখা তারে দিয়েছে। ও হরি নামের তুল্য ধন জগতে কি আছে, হরি নামের তুল্য ধন জগতে কি আছে, ও হরি নামের তুল্য ধন জগতে কি আছে। হরি নামের তুল্য ধন জগতে কি আছে। বলো হরি নামের সংকীর্তন কি, আমার মধুরা শ্রী চৈতন্য মঠ কি। মনিটর তোলো, মনিটর। হরি নামে যে সত্য সে যে পরম পদার্থ, হরি নামে যে সত্য, হরি পরম পদার্থ, হরি নামে যে সত্য সে যে পরম পদার্থ, হরি নামে যে সত্য সে যে পরম পদার্থ। হরি হবে হরি নামের অধিক মাহাত্ম, হরি হতে হরি নামের হরি মাহাত্ম, হরি হবে হরি নামের অধিক মাহাত্ম। হরি হতে হরি নামের হরি মাহাত্ম। সত্যভামা বধ করি, ও গো সত্যভামা বধ করি, সত্যভামা বধ করি নামের তত্ত্ব জেনেছে, সত্যভামা বধ করি নামের তত্ত্ব জেনেছে। হরি নামের তুল্য ধন জগতে কি আছে, হরি নামের তুল্য ধন জগতে কি আছে। হরি বল। দেখো জগাই মাধাই তাদের সম পাপি নাই, দেখো জগাই মাধাই, তাদের সম পাপি না, দেখো জগাই মাধাই তাদের সম পাপি নাই। জগাইয়ার ভাই তাদের সম পাপি না, নামের গুণে গৌর পদে পেয়েছিল ঠাই, নামের পদে গৌর পদে পেয়েছিল ঠাই। ওরে হরি বলে হরি বলে, হরি বলে বাহু তুলে প্রেমানন্দে নেচেছে, হরি বলে বাহু তুলে প্রেমানন্দ নেচেছে, হরি বলে বাহু তুলে প্রেমানন্দে নেচেছে। হরি বলে বাহু তুলে প্রেমানন্দ নেচেছে। হরি নামে, ও বলো হরি নামের তুল্য ধন জগতে কি আছে, হরি নামের তুল্য ধন জগতে কি আছে। হরি নামের তুল্য ধন জগতে কি আছে, হরি নামের তুল্য ধন জগতে কি আছে। হরি নামের তুল্য ধন জগতে কি আছে। হরি নামের তুল্য ধন জগতে কি আছে। হরি নামের তুল্য ধন জগতে কি আছে, হরি নামের তুল্য ধন জগতে কি আছে। হরি নামের তুল্য ধন জগতে কি আছে। হরি নামের তুল্য ধন জগতে কি আছে। বলো পতিত পাবন গৌর সুন্দর কি। আরেকবার উলুধ্বনি দিয়ে হিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও বলো সুরধ্বনির তীরে গোড়া গেয়ে গেয়ে যায়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। তার কণ্ঠেতে তুলসীর মালা তিলক ললাটে, ও তার
ঘাটে হরি মহামন্ত্র গাইছে বদনেতে। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি তোরা দেখবি যদি দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি তোরা দেখবি যদি বলি নাচিয়া নাচিয়া গোড়া হাতে তালি। কি হলো সবাই মিলে দু হাতে একসাথে হাতে তালি। হাতগুলো উপরে তুলে একটু তালি দেন সকলে। নাচিয়া নাচিয়া গোড়া হাতে তালি দিয়া, নাচিয়া নাচিয়া গোরা হাতে তালি দিয়া, গোবিন্দ গোপাল বলে ঘুরিয়া ফিরিয়া, গোবিন্দ গোপাল বলে ঘুরিয়া ফিরিয়া, ও গোবিন্দ গোপাল বলে ঘুরিয়া ফিরিয়া। গোবিন্দ গোপাল বলে ঘুরিয়া ও ফিরিয়া। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, দেখবি যদি তোরা দেখবি যদি হাত তুলে হেলা তুলে। হরি বল। গায়ে আছে নামা বলি পরনেতে ধুতি, গোড়ার গায়ে আছে নামা বলি, পরনেতে ধুতি, গোড়ার গায়ে আছে নামা বলি পরনেতে ধুতি, গোড়ার গায়ে আছে বলি ধূসরি তয়ং, তয়ঙ্গ মোহন মূর্তে, ও ধুলি ধূসরি তয়ঙ্গ মোহন মূরতি। ধুলি ধূসরি তয়ঙ্গ মোহন মূর্তে। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, দেখবি যদি আয়, তোরা দেখবি যদি তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। তোরা দেখবি যদি তোরা দেখবি যদি আরেকবার দুহাত তুলে নৃত্য। চন্দনে চর্চিত অঙ্গ উজ্জ্বল বরণ, চন্দনে চর্চিত অঙ্গ উজ্জ্বল, ও গো চন্দনে চর্চিত অঙ্গ উজ্জ্বল বরণ, চন্দনে চর্চিত অঙ্গ উজ্জ্বল বরণ, বিশ্বয় উদ্ধারিল আজি শ্রী শচী নন্দন, বিষয় ধরিল শ্রী শশী জনার্দন, ও গো বিশ্বয় উদ্ধারিল আজি শ্রী শচী নন্দন। আজ শ্রী শশী নন্দন। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি তোরা দেখবি যদি তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি তোরা দেখবি যদি জীবন। হেলা দুলে হেলা দুলে।
লাল কি শ্রীমতী রাধা রানী কি শ্রী গৌর ভক্ত বৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দ হরে হরে বল ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে ও বলি ধুলা নয় রে বালি নয় রে গোপী পদরেণু ধুলা নয় রে বালি নয় রে গোপী পদরেণু ওরে এই রেণু অঙ্গে মাখে এই রেণু অঙ্গে মাখে নন্দের